বিয়ের মরশুম শুরু হয়ে গেছে আর তার সাথে জোর কদমে শুরু হয়ে গেছে আমার বিয়ের শপিংও। তো আমার একটা ব্র্যান্ডের শুট ছিল, তো ওই জন্য আমি এরকম লুকে আছি আর কি। সত্যি কথা বলতে মাম বাবা কখনো রেস্ট করবে না, আর মাম তো কখনো স্কিন কেয়ার করেই না, যা হয় আর কি ন্যাচারাল বিউটি। তো আমি মামকে বললাম যে তুমি একটু রেস্ট করো, আমি তোমাকে আজকে স্কিন কেয়ার করে দিই। বাবাও বাড়িতে ছিল, তো বাবাকে বললাম তোমাকেও করে দিই, অ্যাট দ্য সেম টাইম ভাইও বলো আমিও বাদ যাই কেন। বললাম বেশ, তাহলে আজকে সবাই মিলে একটু স্কিন কেয়ার করি চট করে। তারপরে বিকেলবেলা চলে এলাম আমরা শপিং করতে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, বিয়ের ডেট ফিক্সড হওয়ার পর থেকে কিন্তু আমি অনেক রকমের শাড়ি ছবি সেভ করে রেখেছিলাম, কিন্তু অনেক সময় হয় না আমরা কোনো কিছু কিনতে যাওয়ার আগে একটা প্ল্যান করে যাই, কিন্তু যাওয়ার পরে এমন কিছু একটা আনএক্সপেক্টেড কিনে ফেলি বা যেটা হয়তো প্ল্যানই করিনি সেটাই নিয়ে ফেলি। তো আমারও মনে হয় সেরকমই কিছু একটা হয়েছিল, কারণ আমাকে যারা চেনে তারা জানে যে আমার চয়েসটা একটু অন্য টাইপের। আমি খুব সিম্পল পছন্দ করি, কিন্তু বিয়েতে একটু রংচঙা না পড়লে তো ভালো লাগে না। আর সেখানে হয়ে গেছে প্রবলেমটা, কারণ আমি এত কালারফুল কিছু পরি না চট করে, কিন্তু বিয়ে পড়তে তো হবেই। এবারে সেই জায়গাটাতে আমি চয়েস করে উঠতে পারছিলাম না, এত অপশনস চোখের সামনে, আমার জাস্ট মাথা মানে বনবন করে ঘুরছিল যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব বা কোনটা পছন্দ করব। তো এটা একটা বিশাল বড় টাস্ক আমার মনে হয় আমার জন্য স্পেশালি। আর কাপড়ের প্রিন্ট সেটা নিয়ে না হয় নাই বললাম, কারণ আমি যে দোকান থেকে কিনি দোকানটা ভালো করে জানি। আমি গিয়ে একটা কথাই বলি, সিম্পলের মধ্যে কিছু, কোনো যেন প্রিন্ট না থাকে, মানে সেটা কি হয় আদৌ রেড নাকি অরেঞ্জ টাইপের। দারুন ঘোর থেকে এদিকে এদিকেও ঘোর, রেড কালারের ঘোর ঘোর, রেড কালারে কি পড়া। আমার মুখ দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে আমি প্রচুর কনফিউশনে ছিলাম, কোনটা নেব বুঝতে পারছিলাম না এক ফোটাও। মানে সব কটাই শাড়ি ভালো, কিন্তু ওই যে আমার একটা মনের মতো ব্যাপারটা ওটা ঠিক আসছিল না। মানে আমার মনে হয় আমার মনের মতো শাড়ি আমাকেই বানাতে হবে একটা ব্যাপার। আর আমার মেয়েরা যখন কোথাও শপিং করতে যাই হাতে 2-3 ঘন্টা নিয়ে যেতে হবে, এটা আশা করি সবাই জানো। বাবা যে ডক্টরের আন্ডারে আছে ওনার চেম্বারটা পাশেই ছিল, আর সেদিন ডেট ছিল বাবার স্টিচ খোলা, মানে স্টিচ তো না, জায়গাটা স্টেপল করা আছে অনেকগুলো, তো সেই পিনগুলো খোলা ডেট ছিল। তো সেটাই আমরা করিয়ে দেন আসলাম এই দোকানে শপিং করতে। মা ঘোরো ঘোরো ঘোরো, এটা খুব সুন্দর খুব বেশি আছে। আর আজকের মতো মোটামুটি শপিং কমপ্লিট হয়ে গেছে, আর ওনারা বললো নতুন কিছু স্টক আরও ঢুকবে কয়েকদিন পরে, তো আমাকে তখন ফোন করে ইনফর্ম করে দেবে। তো ব্যাস আবার চলে আসবো। চলে এসেছি আবার শপিং করতে, আর এবার কিন্তু আমি, মাম আর ভাই এসেছি। বাবা বাড়িতে রেস্ট করছে। আমি জিজ্ঞেস করছিলাম মানে বরের পার্পেল কালার পছন্দ। হ্যাঁ পার্পেল কালার 2550। আমি খোলার পরেই বলছি যে শাড়িটা ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট কিন্তু তোমরা অনেক কম করছো। আরে বেশি বেশি করে কমেন্ট করো, তোমরা কমেন্ট করলে আমি সেই প্রত্যেকটা কমেন্ট পড়ি, আর আমার খুব ভালো লাগে, সত্যি বলছি আমি কারো কমেন্ট মিস করি না। আর হ্যাঁ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।